হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি এবং আপনাদের অশেষ মেহেরবানিতে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের প্রায় 1K ফ্যামিলি অলরেডি ডান হয়ে গেছে। ঠিক আছে? আপনাদের অনেক অনেক ধন্যবাদ, যা আমি বলে শেষ করতে পারবো না। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এই পর্যায়ে আনার জন্য এবং আপনাদের জন্য আপনারা তো জানেনই আমি আপনাদের জন্য অনেক কিছু করার চেষ্টা করতেছি। আপনাদের ফ্রিতে শেখাচ্ছি, ফ্রিতে মানে ডলার দেওয়ার চেষ্টা করতেছি আমার যতটুকু সাধ্য। এখানে এমন নয় যে সবাই পাবে, ঠিক আছে? এখানে এমন না আহ, যে সবাই পাবে। আল্লাহ যার কপালে রাখবে বা যে জিতবে ওইখানে আমাদের তো সেই তো ডলারটা পাবে, তাই না? তো আমরা কিভাবে আপনি আমাদের কালকে কিন্তু আমরা $20 ইয়া করব। আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে, আমিও আমার অনেক অসুস্থ, আমি অনেক জ্বর। তো কালকে কিন্তু আমাদের $20 নিয়ে একটা গিভঅ্যাওয়ে হবে। তো $20 গিভঅ্যাওয়ের ভিতরে কিভাবে উইনিং হবে সেটা নিয়ে কথা বলবো এখন, ঠিক আছে? আমরা কিছুক্ষণ ওইটা নিয়ে 4-5 মিনিট ওই কিভাবে উইন হবেন কালকে $20 সেটা নিয়ে কথা বলবো এবং আজকে যে টপিকটা আমাদের ছিল যে প্রাইজ অ্যাকশন নিয়ে আমরা কথাটা বলবো, ওকে? তো সবাই ভিডিওটা ফুল দেখবেন এবং $20 যদি জিততে চান তাহলে আপনাদের কি করতে হবে? $20 জেতার জন্য আপনাদের প্রথম যে কাজটা, আমি কিন্তু অলরেডি আমার টেলিগ্রাম বা যেইটাই বলে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ সব জায়গায় কিন্তু আমি ভয়েসে বলে দিচ্ছি। প্লাস দেখা যাচ্ছে তখন এসে বলতে পারবেন না যে ভাই আপনি ডলার দেওয়ার নাম করে আমাদেরকে ভুয়া মানে ভিউ কামাইতেছেন। তখন এই কথাটা বলতে পারবেন না। আপনাদের জন্য এত কষ্ট করে হলেও আমি ভিডিও নিয়ে আসতেছি, প্রায় চেষ্টা করতেছি রেগুলার ভিডিও আসার জন্য, ঠিক আছে? তো যাই হোক, $20 কিভাবে উইন হবে সেটা আমি বলি। আমার চ্যানেলে এইটা প্লাস প্রাইজ অ্যাকশন প্লাস সাপোর্ট রেজিস্ট্যান্স, আজকের ভিডিও তো প্রাইজ অ্যাকশনের উপরে, দাঁড়ান আমি এখানে লিখে দিই তাইলে অনেক সুবিধা হবে আপনাদের জন্য। আজকের ভিডিও যেহেতু প্রাইজ অ্যাকশন নিয়ে, প্রাইজ অ্যাকশন, তো তো যেহেতু আজকের ভিডিও আমাদের প্রাইজ অ্যাকশন নিয়ে, তো আমরা প্রাইজ অ্যাকশন নিয়ে আজকের টপিক। আজকে ইনশাআল্লাহ প্রাইজ অ্যাকশনটা বোঝার জন্য প্রথমত সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝতে হবে। এন্ড আমি যা বলছিলাম যে আপনারা কিভাবে উইন হবেন, ঠিক আছে? ডলার কিভাবে আপনারা উইন হবেন। $20 কিন্তু একটা আপনাদের মতো নিউ যারা ট্রেডার আছে তাদের জন্য $20 কিন্তু আমার মনে হয় যে আপনাদের কাছে একটা ক্যাপিটাল হবে, ঠিক আছে? $20 বর্তমান মার্কেট প্রাইস প্রায় 2600, ঠিক আছে? তো যাক, $20 কিভাবে উইন হবেন এর জন্য আপনাদের কি করতে হবে? প্রথমত প্রথম যে কাজটা আপনাদের সেটা কি করতে হবে, প্রথমে আপনাদের আমার এই যে ভিডিওটা বলতেছে এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে, প্রথমত এই ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখতে হবে এবং আমি যা যা বলি প্রাইজ অ্যাকশন নিয়ে যা যা কথা বলবো আপনাদের মাথায় এমন ভাবে সেট করতে হবে আপনারা যাতে ভুলে না যান, ঠিক আছে? আপনাদের কোনোভাবেই যেন আপনাদের মাথা থেকে এই কথাগুলো না বেরোয়। আমি যে কথাগুলো বলবো এক একটা হিসাব রাখবেন, পাই হিসাব রাখবেন, ঠিক আছে? আমি যখন $20 কিভাবে দিব সেটা আগে বলি। আমি শুক্রবারে ইনশাল্লাহ সন্ধ্যা 7টা বা 7:30টার ভিতরে আমি লাইভে আসবো, এসে এই পিসিতে লাইভে আসবো। পিসিতে আমি অল টোটাল সেট করে ফেলছি। লাইভে আসার পরে সবার সাথে ওইখানে কিছু কথা বলবো, প্লাস ওইখানে আপনাদের ডলারটা লাইভে কিভাবে করব। এখন কথা আছে যে ভাই ডলার কয়জনে পাবে, একজন নাকি দুইজন নাকি তিনজন? ভাই এটার কোনো ইয়া নাই, গ্যারান্টি নাই। হয়তোবা যে যে প্রশ্নের উত্তর দিতে পারবে তারা সকলেই ডলার গুলা পাবে, ঠিক আছে? এটা নিয়ে চিন্তা নিবেন না। আপনি প্রশ্নের উত্তর দিচ্ছেন আর একজন প্রশ্নের উত্তর দিচ্ছে, সেও পাইবেন আপনিও পাইবেন, ঠিক আছে? এমন না যে দুইজন পাবে একজন পাবে, এরকম কিছু না। তো এর জন্য আপনাদের কি করতে হবে, ডলারটা নেওয়া উইন হওয়ার জন্য আপনাদের আমি যে যা যা বোঝাই এখানে সেইগুলো আপনাদের খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। আর শুধু যে এই একটা ভিডিওর উপরে তা না, আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আরেকটা ভিডিও লিংক, যে দেখবেন ডিসক্রিপশন বক্সে যাবেন এবং দেখবেন যে সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে ভিডিও, ওইখানে দেখবেন একটা ভিডিও লিংক দেওয়া আছে, ওইটাও ফুল ভাবে দেখবেন
একবার দেখে যদি আপনার মনে না থাকে আপনি বারবার দেখবেন। এবং আজকে আপনি দেখলেন অর্থাৎ আজকে রাইতে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, অর্থাৎ কালকে আমরা লাইভে আসবো। তো কালকে লাইভে আসার আগে দেখা যাচ্ছে আমরা সন্ধ্যায় আসবো, আপনি বিকাল বেলায় শুধু ভিডিও দেখলেন আর মনে রাখলেন যে ভাই এটা বলছিল, আমি প্রশ্ন করার সাথেই উত্তর দিয়ে দিব। দেখেন আমি যদি আপনাদের সাথে ভুয়াবাজি করতাম তাহলে কিন্তু আমি আর এই অসুস্থ অবস্থায় এই ভিডিও বানাইতাম না, ঠিক আছে? আপনাদের ফ্রিতে শেখানোর জন্য, ফ্রিতে বোঝানোর জন্য, ফ্রিতে মানে সবকিছু ফ্রিতে ডলার দেওয়ার জন্য কিন্তু আমি এখানে আসছি। তাহলে আপনারা বলবেন ভাই ফ্রিতে ডলার দিয়ে আপনার কি লাভ? লাভ আমার এখানে লাভ লসের কিচ্ছু নাই, ঠিক আছে? লাভ লসের আমার কিচ্ছু নাই। কেন যদি বলি, তাইলে ভাই আমরা ট্রেডার, আমরা যে যেটা আর্নিং করি তার যদি 1% তোমাদের দিই তাহলে তোমরা এমনি বসে খাইতে পারবে। আর আমরা এই না যে আমাদের টিকটকে ফলোয়ার্স নাই, তা আমার টিকটকে তো অলরেডি ওয়ার্নিং চলতেছে, তার কি বলবো? তো যাই হোক আমরা কথা আর বেশি বাড়াবো না। আপনারা আই হোপ আপনারা সব কিছু বুঝতে পারছেন যে আপনারা কিভাবে $20 উইন হবেন। তখন আমরা আমাদের মূল টপিক যেটা প্রাইজ অ্যাকশন, আমরা আজকে প্রাইজ অ্যাকশন নিয়েই কথা বলবো। ওকে, প্রাইজ অ্যাকশন আজকের আমাদের টপিক। তো প্রাইজ অ্যাকশন নিয়েই আজকের কথা আমরা বলবো, আমরা অন্য কোনো ইয়াতে যাব না। আমাদের টপিক আজকে কি? প্রাইজ অ্যাকশন। ওকে, প্রাইজ অ্যাকশন কি? প্রাইজ অ্যাকশন জিনিসটা আসলে কি? প্রাইজ অ্যাকশন জিনিসটা হচ্ছে আপনার একটা প্রাইজ মানে কি? মূল্য। প্রাইজ মানে কি? মূল্য। আর আরেকটা আর অ্যাকশন, প্রাইজের অ্যাকশন অর্থাৎ মূল্যের যে একটা ভাব। অ্যাকশন মানে কি? আমরা যদি বলি বাংলা ভাষায়, তাহলে মূল্যের যে একটা ভাব আমরা সেটাকেই বুঝি। প্রাইজ অ্যাকশন মানে মূল্যের একটা ভাব, আমরা সেটাকেই বুঝি, ঠিক আছে? তো এখানে আমরা বুঝবো যে প্রাইজের অ্যাকশন কি, মানে আসলে মূল্য যে আমরা যেটাই বলি দ্রব্য মূল্য বা যেটাই বলি, ঠিক আছে? প্রাইজের অ্যাকশন, মূল্যের ভাব। তো প্রাইজ অ্যাকশন বোঝার জন্য আমাদের প্রথমে কি করতে হবে? সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে হবে। যদি এইভাবে দিই ট্রেড লাইন, তো আমাদের এটা মিলতেছে না। এটা কিন্তু আমাদের এখান থেকে অলরেডি বাইর হয়ে গেছে। তো বাইর যেহেতু হয়ে গেছে, তো এই কিন্তু আমাদের এটা কোনোভাবে আমাদের আওতার ভিতরে না। তো আমরা এইভাবে আমরা মিলাইতে পারবো না। তো আমি এগুলা রিমুভ করে দিচ্ছি। ওকে, ওকে। এখন আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকাবো। প্রথমত আমরা আঁকাবো রেজিস্ট্যান্স। এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, ঠিক আছে? মনে রাখবেন উপরেরটা অল টাইম রেজিস্ট্যান্স হয়, ঠিক আছে? আমি আপনাদের সুবিধার্থে আমি এখানে লিখে দিচ্ছি। আমি চাই আপনারা বুঝেন, ফাউ কাজে আমি এখানে এসে বউগা আমার খায় দেয় কোনো লাভ নাই, বুঝছেন? আমি চাচ্ছি আপনাদের বোঝানোর জন্য, আর আপনারা চেষ্টা করেন এগুলা বোঝার জন্য। ওকে, রেজিস্ট্যান্স, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন যে এটা হচ্ছে কি রেজিস্ট্যান্স। এখানে যদি আমি একটা মার্জিন দিয়ে দিই, এই যে এটা হচ্ছে রেজিস্ট্যান্স। মনে রাখবেন, কারণ আপনারা যারা এখনো সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে ভিডিও দেখেন নাই, যা দেখে আসেন না, এলা এটা কিছু বুঝতে পারবেন না। আর সাপোর্ট তৈরি হয় কিসের জন্য? এই যে সাপোর্ট একটা আমরা এখানে ড্র করে দিলাম। এটা হচ্ছে কি সাপোর্ট, সাপোর্ট আর রেজিস্ট্যান্স আমাদের দুইটা সেক্টর, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। আমরা এখানেও লিখে দিব সাপোর্ট, 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 ঠিক আছে? আমার কথা হচ্ছে যারা বুঝবেন তারা বুঝবেন, আর যারা বুঝবেন না তারা লেওড়া কিছুই বুঝবেন না। আপনি ট্রেডার হতে যাচ্ছেন, আপনি ধৈর্য ধরে ভিডিও দেখতে পারবেন না, তাইলে ট্রেডিং আপনার জন্য না, ঠিক আছে? এগুলা কি আমি কোনো ইয়া করতেছি নাকি, কোনো গান নাচ গানের ভিডিও তো দিতেছি না যে আপনাদের লস হইবে, ঠিক আছে? এরকম করে কিছুই দিতেছি না। তো যাই হোক, এখন আমরা এখানে ড্র করলাম সাপোর্ট রেজিস্ট্যান্স। তো সাপোর্ট রেজিস্ট্যান্স যেহেতু আমরা ড্র করছি, এখন আমাদের প্রাইজের যে অ্যাকশনটা ওইটা আমাদের বুঝতে হবে। প্রাইজ অ্যাকশন কিভাবে বুঝবো? এখন আপনাদের মাথায় ঘুরঘুর করবে এটা, ঠিক আছে? কিন্তু ওইটা বোঝানোর জন্য তো আমি আছি, সমস্যা নাই।
তো প্রাইজের প্রাইস অ্যাকশন বোঝার জন্য অবশ্যই সাপোর্ট রেজিস্ট্যান্সের প্রয়োজন হবে। সাপোর্ট রেজিস্ট্যান্স না বুঝতে পারলে প্রাইস অ্যাকশন আপনার দ্বারা বোঝা অসম্ভব হয়ে পড়বে। তো আমি আবারও বলছি, সাপোর্ট রেজিস্ট্যান্স বোঝার জন্য আমার নিচে ভিডিও দেওয়া আছে, ভিডিওটা দেখলে আপনারা অল টোটাল সাপোর্ট রেজিস্ট্যান্স পুরো আওতায় নিয়ে চলে আসবেন। আর মার্কেট কিন্তু অল টাইম প্রাইস অ্যাকশনের উপরেই মার্কেট ডিপেন্ড করে, ঠিক আছে? ওয়েট আপনি যদি প্রাইস অ্যাকশন না বুঝেন তাইলে আপনার জন্য এটা অনেক হার্ড হয়ে পড়বে, ঠিক আছে? আপনি যদি একজন ট্রেডার হতে চান বা প্রাইস অ্যাকশন নিয়ে কিছু জানেন না, তাহলে আপনার জন্য ট্রেডিংটা অনেক হার্ড। শুধু ওই যে ড্যামোতে ক্লিক করলাম ডলার আসতেছে, ওইটা করলে হয়ে যাবে, আসলে না, ঠিক আছে? প্রাইস অ্যাকশন জিনিসটা আগে বুঝতে হবে, তারপরে আপনারা মার্কেট অ্যানালাইজ করতে পারবেন। তো আমি আপনাদের এখন বিষয়টা বোঝাই দিতেছি। এখান থেকে আমাদের প্রাইস কিন্তু ডাউন আসতেছে, মানে আমরা মার্কেট এখন প্রাইস বলবো, প্রাইস বলে আপনারা বুঝতে পারবেন, যেহেতু প্রাইস অ্যাকশন নিয়ে ভিডিও বলতেছি। মার্কেট এই পর্যন্ত কি অনেক হার্ডি ক্যান্ডেল নিয়ে, এমন না যে নর্মাল কিছু ক্যান্ডেল নিয়ে তারা ডাউন আসছে, তাই না? এগুলোকে বলা হয় হার্ডি ক্যান্ডেল, ঠিক আছে? এগুলোকে হার্ডি ক্যান্ডেল। তো মার্কেট কিন্তু এখানে একটা হার্ড মানে হার্ডি ক্যান্ডেল নিয়ে ডাউন আসছে, এখান থেকে আবার ঠেলা দিয়ে উঠাই দিছে কারা? বায়াররা। বায়ার কারা? গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে? মার্কেট এখান থেকে আবার ঠেলা দেওয়া উঠাই দিছে। আমাদের এই বিষয়গুলো বুঝতে হবে, ঠিক আছে? এই যে ঠেলা ঠেলি এইগুলা করি, এগুলা কিন্তু কোনো গল্প বা কাব্য কাহিনী না। এগুলো আপনাদের বোঝানোর সুবিধার্থে, বোঝানোর জন্য আমি কিন্তু বলতেছি। যারা মজা হিসাবে নিবেন তাদের আর কি বলবো, আমার বলার তো আর কিছু নেই। তো এখান থেকে ঠেলা দিয়ে যেহেতু উঠাই দিছে বায়াররা, তো এখানে সেলাররা আবার একটা ঠেলা দিছে, কিন্তু সেলারদের এখানে প্রাইজের অ্যাকশন যদি বলি, তাহলে সেলারদের এখানে হার্ড অনেক বেশি, কারণ এখানে সেলাররা পাওয়ারফুল আছে। পরে আবার বায়াররা দুইটা ক্যান্ডেল দিয়া বোঝাইতে চাচ্ছে আমরা মার্কেট আপে নিতে পারবো। প্লাস এখানে যদি আমি আর একটা বিষয় দেখাই, এখানে আপনি দেখবেন এটা হচ্ছে কি একটা ব্রেক ডাউন, মানে ডাউনের ব্রেক, ডাউনে আর ব্রেক, মানে ডাউনের দিকে মার্কেট আর যাবে না, ব্রেক করে দিছে। ব্রেক করে দেওয়ার পরে সত্যি সত্যি কিন্তু এখান থেকে মার্কেট আপে উঠছে, উঠার পরে আবার ব্যাক নিয়ে চলে আসছে। এগুলো বুঝতে হবে, ঠিক আছে? বুঝা যে বসে থাকবেন তাই করলে কিন্তু হবে না। প্লাস আমরা ওইটা দেখলাম মার্কেট ব্রেক ডাউন করছে, প্লাস এখানে একটা এমন একটা জিনিস, এটা কি বলবো, এটা যারা বুঝতে পারবে না, আমি বলি আগে ক্যান্ডেল চেনা শেখেন, তারপরে সাপোর্ট রেজিস্ট্যান্স চেনা শেখেন, তারপরে প্রাইস অ্যাকশন চেনা শেখেন, ঠিক আছে? আগে থেকে হুদাই মনে করেন যে মার্কেট অ্যানালাইজ করে আমি ডেমো ট্রেড করে আমি ফাস্ট, ওইগুলা করলে হবে না। এটা হচ্ছে কি একটা হ্যামার ক্যান্ডেল, আর হ্যামার ক্যান্ডেলের বডি কি আছে? উপরের দিকে আছে, ঠিক আছে? হ্যামার ক্যান্ডেলের বডি উপরের দিকে আছে, যেহেতু এই যে, তাইলে আমরা কি জানি, হ্যামার ক্যান্ডেলে যদি বডি উপরে থাকে, উইক নিচে থাকে, উইক যারা চিনেন না তারা এই যে এইটা উইক নিচে থাকে, তাইলে সেই হ্যামার ক্যান্ডেল আপের দিকে ডিরেকশন করে মার্কেটকে। আমরা যদি বলি এখান থেকে কিন্তু আমাদের প্রাইসটা একবারে পড়ে গিয়েছিল, আর কোনো সম্ভাবনা ছিল না, কিন্তু যখন এই হ্যামার ক্যান্ডেলটা আসে তখন একটা সম্ভাবনা মার্কেটের পিছনে জাগ্রত হয়েছে। যখন হেমার ক্যান্ডেলটা দিছে তখন একটা মার্কেটের ভিতর সম্ভাবনা জাগ্রত হয়েছে যে আমাদের মার্কেট আপে যাবে, সরি আমাদের প্রাইস কিন্তু বাড়বে, ঠিক আছে? তো এখানে আমি আপনাদের আবার বোঝাই, এইখান থেকে কি হয়েছে আমাদের মার্কেট, এই যে এখানে আমরা কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স পাচ্ছি, আগে এটা একে 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 বোঝাই। ফার্স্ট অফ অল আমাদের বুঝতে হবে রেজিস্ট্যান্স, সরি রেজিস্ট্যান্স, তারপর সাপোর্ট। ঠিক আছে, ফার্স্ট অফ অল রেজিস্ট্যান্স, তারপর সাপোর্ট। তো আমরা যে এখানে একটা দাগ টানছি, আসলে এটা কি আপনারা বুঝতে পারছেন কেন টানছি বা কিসের জন্য টানছি? কারণ এখানে একটা বডি, এই যে একটা বডি,
প্রথমত বলি, এখানে যে একটা বডি, এই বডির যে ইয়া ওপেনিং, এই বডির ওপেনিং থেকে এই বডির ওপেনিং সরি ক্লোজিং পর্যন্ত, এই যে এইখানের এই যে ক্লোজিংটা পর্যন্ত, এই বডির ওপেনিং আর এই বডির ক্লোজিং প্লাস এইখানের ক্লোজিং আর এইখানের ওপেনিং, এই দুইটা মিলায়ে কিন্তু আমরা এখানে এইটা আর্ট করছি আর কি, যেটাকে বলা হয়। ঠিক আছে, তো যাই হোক, আমরা কেন রেজিস্ট্যান্স আঁকছি বা সাপোর্ট আঁকছি এটা আপনারা বুঝতে পারছেন। আর যারা বুঝতে পারেন না তারা এখনই চলে যান ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে, যে কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ইয়া করবেন, ওইখানে দেখলে আপনারা বুঝতে পারবেন। এন্ড পরে চলে যাব আমরা প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশনের জন্য এখানে আমরা বুঝতে হবে মার্কেট কি করতে চাচ্ছে। মার্কেট প্রথমে এখান থেকে ফলস করছে, অর্থাৎ মার্কেট ডাউনে আসবে, অর্থাৎ মার্কেটের প্রাইস পড়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা এর মাধ্যমে বাংলা কথায় বুঝতে পারবো যে মার্কেটের যে প্রাইস ওইটা পড়ে যাচ্ছে, ফলসের দিকে যাচ্ছে। এখান থেকে মার্কেট আবার আপে তুলে নিচ্ছে। ঠিক আছে, মার্কেট অর্থাৎ কি, এই আপটা কেন হয়েছে, এই যে এই আপটা কেন হয়েছে এইটা নিয়ে আমি আপনাদের বলে নিচ্ছি। এইটা নিয়েও আমি কিন্তু প্রশ্ন করতে পারি, $20 যে গিভঅ্যাওয়ে যে ইয়াটা, এটা এই আপটা কেন হয়েছে, এটা নিয়েও আমি একটা প্রশ্ন করতে পারি। এইখানে কিছু কিছু প্রশ্ন লুকিয়ে আছে যা আপনাদের যেদিন কিভাবে হবে শুক্রবার কালকে, সেদিন আপনাদের কাজে লাগবে। ঠিক আছে, এই অ্যাপটা হওয়ার কারণ আমি বলে দিচ্ছি। এইখানে যেহেতু হেমার ক্যান্ডেল আছে একটা, এখানে যেহেতু একটা হেমার ক্যান্ডেল আছে, হেমার ক্যান্ডেলের জন্য কিন্তু মার্কেট আপে উঠছে, বা আপটা ওখানে গিয়েছে, প্রাইস আপে হইছে। পরে এখান থেকে আবার একটা স্পিনিং টপের মাধ্যমে আমাদের নিচে লাবাই দিছে, মানে আমাদের মার্কেটের যে দাম ওইটা কিন্তু পড়ে যাচ্ছে। পরে আবার একটু আপে উঠছে, কেন আপে উঠছে এটা নিয়ে প্রশ্ন করব। আবার ডাউনে আসছে, আইসা এই যে সাপোর্টের যে লাইনটা ওইটা কিন্তু মার্কেট ক্রস করে ফেলছে, অর্থাৎ আমাদের সাপোর্টের যে লাইন, এই যে এই জিনিসটা, তো এটা কিন্তু আমাদের ক্রস করে ফেলছে, এই বডিটা দিয়ে কিন্তু ক্রস করে ফেলছে। যখন সাপোর্ট লাইন ক্রস করে ফেলছে এন্ড নিউ ক্যান্ডেল এইখান থেকে শুরু হবে, সাপোর্ট যেহেতু ক্রস করে ফেলছে, নিউ ক্যান্ডেল যখন এখান থেকে শুরু হবে, তখন এইটা আমরা বুঝতে পারবো যে মার্কেট আপে যাবে না ডাউনে যাবে, আপে যাবে না ডাউনে যাবে। ঠিক আছে, তো সেইটা আমি আপনাদের এখনই এইটাকেই বলা হয় প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশনের হয়তো বা এখনো কিছুটা বোঝায় নাই, বোঝাবে, সমস্যা নাই। ওকে, ওকে, যাই হোক, তো আমরা একটু রাবার দিয়ে এটাকে একটু মুছে দিই। সে কি করতে, ওকে, আমরা যারা আহ, বুঝতে পারছি যে আসলে কি জিনিস এগুলো। প্রাইস অ্যাকশন কিন্তু খুব যে কঠিন এটা না, কিন্তু প্রাইস অ্যাকশন কন্ট্রোল করার জন্য, প্রাইস অ্যাকশন অঙ্কন করার জন্য বা প্রাইস অ্যাকশন বোঝার জন্য সাপোর্ট রেজিস্ট্যান্স মাস্ট বি আপনাকে লাগবেই। প্রাইস অ্যাকশন বোঝার জন্য, এইটা বোঝার জন্য এই দুইটা আপনাকে বুঝতে হবে, নাই তো আপনি কিছুই বুঝতে পারবেন না। প্রাইস অ্যাকশন এই যে অ্যাপ বুঝতে মনে করতেছেন অনেক ইজি জিনিস, এটা না। এই দুইটা জিনিস বোঝার জন্য, সরি, এই একটা বোঝার জন্য এই দুইটা বুঝতে হবে আপনাকে। ঠিক আছে, তো এখন আমরা যেটা বলতেছিলাম, প্রাইস যেহেতু এখান থেকে আবার ফলস করছে, এখন আমাদের মেইন যে জিনিসটা বোঝার বিষয় সেটা হচ্ছে কি, আচ্ছা প্রাইস এখানে ফলস করতেছে, আবার এখান থেকে আপে যাইতেছে, কারণ কি? এখন আপে যাচ্ছে, এখানে এখানে ফলস ওয়ালাদের কিন্তু বেশি পাওয়ার, সেলার যারা তাদের কিন্তু এখানে অতিরিক্ত পাওয়ার। কেন বলি, কেন? কারণ সেলাররা কিন্তু হুক করে মার্কেট আপে ডাউনে নিয়ে আসছে।
কিন্তু বায়াররা কি করতেছে, আপে উঠাইতেছে কিন্তু আর পারতেছে না, যে কোনো একটা ডিরেকশনের মাধ্যমে কিন্তু ডাউনে নিয়ে আসতেছে। আবার এখান থেকে কি হচ্ছে, আবার বায়ার উঠাইতেছে, যে কোনো প্রাইস মানে যে কোনো কারণে কিন্তু আবার প্রাইসটা নিচে নেমে পড়তেছে। এরপর আমাদের মার্কেট ঠিক কেমন হবে, আসলে এরপরে আমাদের মার্কেটের অবস্থা কেমন হবে, এরপর আমাদের মার্কেট ঠিক এমন ভাবে আসবে, মার্কেট ডাউনে যাবে, মার্কেট আবার ডাউনে যাবে, এই করতে করতে মার্কেট একবারে নিচে পড়ে যাবে। মার্কেট ডাউন ডাউন করতে করতে একবারে নিচে পড়ে যাবে, কারণ আমরা এখানে যেহেতু সাপোর্ট লাইন ক্রস করছে ভাই, এটা কিন্তু নিশ্চিত হওয়া উচিত, সাপোর্ট লাইন ক্রস করলে কারোর ক্ষমতা নাই যে ওইটা ঠেকানো। যারা সাপোর্ট রেজিস্ট্যান্স কতটা ভয়ানক এটা জানেন না, তারা এখনই জেনে আসেন। আর যারা এমটি, আমার আপনাদের যা যা প্রয়োজন আমার সবকিছু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সল টোটাল আপনারা দেখতে পারবেন, সমস্যা নাই। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মাঝে করে সমস্যা হয়েছিল, এখন কিন্তু সমস্যাটা সমাধান হয়ে গেছে। তো আশা করছি আপনারা অনেকে বুঝতে পারছেন যে আসলে কেমন হয়। এখান থেকে কিন্তু আমাদের মার্কেটটা ফলস করছে একবার, এই কি করলাম এটা, এখান থেকে কিন্তু আমাদের মার্কেটটা একবারে ফলস করে লাভায় নিয়ে আসছে, প্রাইস একবারে পড়ে গেছে, যে কটা বাংলা কথা আপনার প্রাইস অ্যাকশন নিয়ে যে বলতেছিলেন, যদি সাপোর্ট রেজিস্ট্যান্স আপনাদের না বোঝাইতাম তাহলে প্রাইস অ্যাকশন নিয়ে হা হয়ে পড়ে থাকতাম যে কি বলে ভাই এগুলা, ঠিক আছে। তো ভাই আমরা তেমন কিছু না, আমরা চাচ্ছি আপনাদের আস্তে আস্তে শেখানোর জন্য, যে এটা আপনাদের মনে থাকে। অনেকে ধৈর্যহীন হয়ে হারাই যাইতেছেন, যান সমস্যা নাই, আমাদের সেটাতে কিছু যায়ও না আসেও না। আপনি ধৈর্য হারা হবেন, এখানে আমাদের কোনো লাভ আছে? আপনি এমন নয় যে আমি আপনাদের নিয়ে ব্যবসা করতেছি, যে আপনারা ধৈর্য হারায় চলে যাবেন, আমার একটু লস হয়ে যাবে ভাই, এরকম কিছু না। আমার কোনো লাভও নাই, আমার কোনো লসও নাই, শুধু চাই একটু ভালোবাসা, এতটুকু। ভাই একটা কথা বলতে, যারা মনে করতেছেন যে ভাই মনে হয় আমাদের কাছ থেকে সাবস্ক্রাইবার বা ভিউ কামানোর চেষ্টা করতেছে, আসলে ভাই আপনি একবারে ফলসে আসেন, মানে আপনি একবারে ভুল রাস্তায় আছেন, ঠিক আছে। যদি ভিউ কামানোর ইচ্ছাই থাকতো ভাই, ওই যে ইয়া থেকে আপনার বিভিন্ন মার্কেট প্লেসে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার, ফেসবুকে ফলোয়ার্স বাড়ানো যেত, কিন্তু আমি ওগুলো বাড়াই কি করব, আমার তো লাগবে আপনাদের মতো মানুষের ভালোবাসা। ওই যে কমেন্টে বলেন আইসা ভাই বিগ ফ্যান, বা ভাই লাভ ইউ, এগুলো দেখলে আমার নিজের ভিতরে একটু ভালো লাগে। আর অনেক অসুস্থ, তার ভিতরে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম। তা ভিডিওর কোডটা তো দেওয়া হয় নাই, সেটা দিয়ে দিতেছি আমি, সমস্যা নাই। যারা লাস্ট পর্যন্ত আসেন, ভিডিওর কোড কিন্তু মাস্ট বি লাগবেই, ঠিক আছে। ভিডিওর কোড না হলে কিন্তু কালকের উইনিংটা পাবেন না, ঠিক আছে। এটা হচ্ছে ভিডিও কোড, ভিডিও, ওহো সরি, ঠিক আছে। আপনারা যারা ট্রেডার হবেন তাদের কিন্তু এটা মাস্ট বি লাগবেই। সরি, কালকে যারা উইনারটা হবেন, $20 যারা উইন হতে চান, তারা কিন্তু এইটা অবশ্যই, কালকে যারা $20 উইনারটা হতে চান, তাদের কিন্তু এটা মাস্ট বি আপনাদের লাগবে, এই যে ভিডিও কোড দিলাম যেটা, ঠিক আছে। যারা এখনো ডলার পান নাই, আশা ছাড়বেন না ভাই, ঠিক আছে। আর যদি আমার মাধ্যমে আপনার কোনো হেল্প হয়, সেটা আমার জন্য অনেক ভালো, আমার নিজের কাছে অনেক ভালো, ঠিক আছে। ধৈর্যহীন মানুষ আল্লাহ পছন্দ করে না, আমিও পছন্দ করি না। ধৈর্য রাখবেন তো জীবনে কিছু করতে পারলেন, ধৈর্য রাখলেন না তো কিছু করতে পারলেন না। আপনি সিগন্যালের পিছে দৌড়াইতেছেন ভাই, সিগন্যালের পিছে না দৌড়ায় আপনি নিজে সিগন্যাল দিবেন এমন কিছু করার চেষ্টা করেন। শেখেন, শেখার কোনো বিকল্প পদ্ধতি নাই, মানে শেখার কোনো শেষ নাই, এই কথা মাথায় রাখবেন, শেখার কোনো শেষ নাই। আর আপনি যদি শেখা বিদ্যাটা আপনি হারাইতে পারবেন না, কিন্তু যদি আপনি একজনের সিগন্যাল কপি করে যদি কষ্ট ডিপোজিট কইরা যদি লস খান, আপনি নিজের মাফ করতে পারবেন না, কিন্তু নিজে নিজে যদি কষ্ট করে আপনি ইয়াটা করেন, নিজে কষ্ট করে যদি আপনি শিখেন, শিখে ট্রেড করেন, আপনি
$10 লসও খান তাও বুঝতে পারবেন কেন লস খেলাম, কি ভুলটা ছিল আমার। ঠিক আছে, এরপর থেকে আমরা ইনশাল্লাহ চার্টে শিখাবো, চার্টে মানে ট্রেডিং যে চার্ট। ঠিক আছে, আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে বা হয়েছে। জানি না কার কতটুকু কাজে লাগছে, তবু আমি আমার সাধ্য অনুযায়ী আমি সর্বোচ্চ চেষ্টা করছি শেখানোর জন্য। আর কেউ সিগন্যালের পিছু দৌড়বেন না। আর দেখবো আজকে কে কে লাস্ট পর্যন্ত ভিডিও দেখছেন। বর্তমানে যারা ভিডিওতে আছেন ধন্যবাদ। এবং আপনারা একটু কমেন্টে লিখে যাবেন যে আহ, আহ, কি লিখবেন, এন্ড, দি এন্ড লিখে যাবেন। ঠিক আছে, দি এন্ড। আমি যদি বলি দি এন্ড লিখে যাবেন, ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো আপনারা লাস্ট পর্যন্ত ছিলেন, আপনাদের গিভঅ্যাওয়ে দিতে সুবিধা হবে। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন। অনেক অসুস্থ আছি, আমার জন্য একটু আপনাদের কাছে জাস্ট আপনারা যেমন আমার কাছে ডলার চান, আপনাদের কাছেও আমি একটা জিনিস চাই, ভালোবাসা এবং দোয়া। আমার জন্য একটু দোয়া করবেন, এটাই আপনাদের কাছে আমার চাওয়া। তো জানি না আপনাদের কতটুক শেখাইতে পারি বা কতটুক বোঝাইতে পারি। তো ভাই আমার যতটুক সাধ্য আমি ততটুক বোঝাই, আর ততটুকুই শেখাইতে পারি। আমি অন্যদের মতো না যে আপনাদের সিগন্যাল দেওয়ার জন্য ঘুরে বেড়াই। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা হইতাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে দেন, ভিডিওতে একটা লাইক করে দেন। আপনাদের ছোট ভাই মনে করে আপনাদের ভালোবাসা চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।